ওকে, তো আজকে হচ্ছে আমাদের ডাটা এন্ট্রি ক্লাসে 13 নম্বর ক্লাসে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা অলরেডি আমাদের কোর্সের প্রায় একদম শেষ পর্যায়ে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন কোর্সের মডিউল মেইন টপিকসের মধ্যে আমাদের প্রায় সবগুলো টপিকসে হয়ে গেছে এই জায়গায়। যেমন সফটওয়্যার টুলস ফর ডাটা এন্ট্রি, কোন কোন টুলস দিয়ে আমরা ডাটা এন্ট্রি শিখবো, ফাইল কনভার্সন, কীভাবে আমরা ফাইলগুলো কনভার্সন করবো কিংবা কীভাবে আমরা ফাইলগুলো কনভার্ট করব সেগুলো আমরা দেখছি। দেন হচ্ছে রিসার্চ অ্যান্ড লিড জেনারেশন কীভাবে করতে হয়, কীভাবে লিডগুলো আমরা জেনারেট করব, এগুলো আমরা দেখে ফেলছি অলরেডি। তো আজকে আমাদের যে টপিক্সে আলোচনা করতেছি সেটা হচ্ছে কি প্রজেক্ট অ্যান্ড পোর্টফোলিও। এই যে প্রজেক্ট অ্যান্ড পোর্টফোলিও এই টপিক্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক্স আমাদের, ঠিক আছে? প্রজেক্ট অ্যান্ড পোর্টফোলিও, যার মধ্যে ইতিমধ্যে আমরা যেটা করে ফেলছি ই কমার্স প্রোডাক্ট লিস্টিং যে টপিক্সটা আমাদের সেটা করে ফেলছি। এবং আজকে যে টপিক্সটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গুগল ম্যাপ ডাটা এন্ট্রি প্রজেক্ট। কি বললাম? গুগল ম্যাপ ডাটা এন্ট্রি প্রজেক্ট। তো ফার্স্ট অফ অল আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে একটা টপিক্সটা সম্পর্কে জানতে হবে যে টপিক্সটা আসলে মূলত কি, কিংবা আমরা যে কাজটা করতেছি কিংবা করব সেই টপিক্সটা আমাদের জানতে হবে। আপনি যদি কোর্সের টপিক্সটা ভালো মতো না জানেন তাহলে কোনো মতেই কিন্তু ভালো কাজ করবেন না, যেটা আমি প্রথম থেকেই বরাবর আপনাদেরকে বলতেছি যে আগে আপনাকে কোন জিনিসটা আপনি শিখবেন কিংবা কোন টপিক্সটা আপনি আজকে করবেন এইটা আগে আপনাকে বুঝতে হবে। আপনি যদি শুধু কোর্স করে যান কিংবা আপনি যদি শুধু শিখে যান তাহলে কিন্তু হবে না। কি শিখতেছেন সেইটা হচ্ছে বোঝার বিষয়। ওকে, কি শিখতেছেন সেটা হচ্ছে বোঝার বিষয়। তো এখানে দেখেন আমরা যে টপিকসটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে কি গুগল ম্যাপ ডাটা এন্ট্রি প্রজেক্ট। একটা গুগল ম্যাপ থেকে কিভাবে হচ্ছে আমরা প্রজেক্টগুলো কমপ্লিট করব কিংবা ডাটা এন্ট্রি করব এইটা সম্পর্কে আজকে আমরা জানবো। গুগল ম্যাপ থেকেও যে ডাটা এন্ট্রি করা যায় কিংবা গুগল ম্যাপ থেকেও যে অনেকগুলো রিসার্চ একসাথে করা যায় কিংবা অনেকগুলো আপনার যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো একত্রিত করা যায় এবং সেখান থেকে আমরা হচ্ছে কিভাবে অ্যানালিসিস করবো ডাটাগুলো সেগুলো কিন্তু আমরা সম্পর্কে আলোচনা করব। আশা করি সকলে বুঝতে পারছেন কি বললাম। আমি আবারও বলতেছি, গুগল ম্যাপ গুগল ম্যাপ থেকে কিভাবে হচ্ছে আমরা ডাটা এন্ট্রি করব কিংবা ডাটা এন্ট্রির যে কাজগুলো আছে সেগুলো কিভাবে আমরা করব। আমরা তো গুগল ম্যাপ সকলেই ইউজ করি। গুগল ম্যাপ কিন্তু অনেকভাবে ইউজ করা যায়, বিভিন্নভাবে ইউজ করা যায় কিংবা বিভিন্ন ওয়েতে ইউজ করা যায়। এই যে আপনি গুগল ম্যাপটাকে ইউজ করতেছেন, কিভাবে ইউজ করবেন, এটাই হচ্ছে মূলত কাজ, ঠিক আছে? তো এই যে গুগল ম্যাপ দিয়ে আমরা কীভাবে ডাটা এন্ট্রি প্রজেক্টগুলো করব কিংবা ডাটা এন্ট্রির যে কাজগুলো আছে এইগুলোও যে করা যায় এই টপিক্সটা সম্পর্কে আমরা আলোচনা করব। তো দেখেন ইতিমধ্যে কিন্তু আমাদের আর একটা ক্লাস হইলেই কিন্তু আমাদের টপিক শেষ হয়ে যাবে। তারপরে আমরা আমাদের যে মার্কেট প্লেসের কাজ আছে, যে মার্কেট প্লেসে কীভাবে কাজগুলো করতে হয় কিংবা মার্কেট প্লেসে আমাদের যে টপিক্সটা আছে সেইটা সম্পর্কে কিন্তু আমরা অ্যাকাউন্ট খুলবো, তারপর হচ্ছে প্রোফাইল গিগ আপলোড দেবো বা কীভাবে বাইরের যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমরা করব। তো এই জন্য আমি কিন্তু বারবার করে বলছি অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করার পরে কিন্তু হচ্ছে আপনাদেরকে এখান থেকে স্কিল অর্জন করতে পারবেন আপনি, ঠিক আছে? ওকে, তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে টপিকস নিয়ে আজকে করবো সেটা হচ্ছে গুগল ম্যাপ ডাটা এন্ট্রি প্রজেক্ট। আশা করি আপনারা সকলে এটা বুঝতে পারছেন যে গুগল ম্যাপ ডাটা এন্ট্রি প্রজেক্ট আসলে মূলত কি। তো আমি আমার ক্লায়েন্টের একটা প্রজেক্ট আপনাদের সামনে দেখাবো, যে যে প্রজেক্টটা আমি অলরেডি আমার করা হয়ে গেছে সেই টপিক্সটা নিয়ে আপনাদের সামনে দেখাবো। তাহলে আপনারা একটু ভালো মতো সেই টপিক্সটা বুঝতে পারবেন। তো দেখেন এটা হচ্ছে আমার আগের ক্লায়েন্টের একটা অর্ডার ছিল, মানে আগের ক্লায়েন্টের একটা কি অর্ডার ছিল, সেই অর্ডারটা আমি হচ্ছে কাজ করছি। তো ওইখান থেকে আর কি একটু ইনফরমেশন আপনাদের সামনে দেওয়া এবং আপনাদেরকে বোঝানো যে কিভাবে ক্লায়েন্টরা কাজ দেয় কিংবা ক্লায়েন্টরা কিভাবে আছে ওনারা হচ্ছে আমাদেরকে কাজ সাজেস্ট করে বা কিভাবে কাজের অফার করে, এই জিনিসটা হচ্ছে মূলত। তো দেখেন এখানে আমি অনেক ওনার সাথে টপিকস আলোচনা করছি কিংবা অনেক কিছুই বলছি। তো উনি যে কাজটা আমাকে দিছিল বা অফারটা দিছিল সেটা হচ্ছে এটা, যেটা হচ্ছে আহ, উনি আমাকে একটা অফার করছিল, যেটা হচ্ছে উনি হচ্ছে আয়ারল্যান্ডে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আই এম লুকিং ফর সামওয়ান হু ক্যান ইমেলস ফোন নাম্বার and name restaurant cafe in Ireland from Google Map. I need 100 contacts who have 3.5 rated and time can be up to 1 week. Thank you. মানে এখানে কি বলছে সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। যেমন দেওয়ান উনি বলছে যে ওনার কিছু এক্সট্রা ইমেল, কি বলছে উনি যেহেতু বলছে যে ওনার কিছু এক্সট্রা ইমেল, তারপর হচ্ছে আপনার সরি ওনার কিছু হচ্ছে ইমেল, ফোন নাম্বার, তারপর হচ্ছে আপনার নেম অফ রেস্টুরেন্ট ক্যাফে ইন আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের মধ্যে ওনার হচ্ছে রেস্টুরেন্টের নাম, ফোন নাম্বার, তারপর হচ্ছে আপনার ওই রেস্টুরেন্টের ইমেল যদি থাকে,
দেন হচ্ছে কি চাইছে, উনি হচ্ছে 100টা এইরকম কি আছে গুগল ম্যাপ থেকে আমাদেরকে কি বলছে, আমাদেরকে হচ্ছে কন্ট্যাক্ট করতে বলছে কিংবা হচ্ছে ওই লিস্ট আপ করতে বলছে, যেটার হচ্ছে হু হ্যাভ, যেখানে দেওয়া আছে 3.5 রেটেড, 3.5 রেটের উপরে, 3.5 রেটের উপরে যে ক্যাফে রেস্টুরেন্টগুলো আছে আয়ারল্যান্ডের মধ্যে, সেগুলো আমাদেরকে কি করতে হবে, সেগুলো আমাদেরকে সিলেক্ট করতে হবে কিংবা আমাদেরকে 100টা লিস্ট আপ তাকে করে দিতে হবে। ঠিক আছে, তাকে 100টা আমাদেরকে লিস্ট আপ করে দিতে হবে। তো এই যে ইমেল, ফোন নাম্বার, তারপর হচ্ছে নেম, এই জিনিসগুলো কিন্তু আমাদের কাজ করতে হবে। এখানে আপনাকে ওনারা দেখা যাচ্ছে এবার আরও কিছু এখানে অ্যাড করতে পারে, হয়তো অ্যাড্রেস অ্যাড করতে পারে কিংবা আরও টুকটাক যে জিনিসগুলো সেগুলো কিন্তু অ্যাড করতে পারে, কিংবা ওয়েবসাইটের লিঙ্ক, এই জিনিসগুলো উনি অ্যাড করতে পারে। তো যেহেতু এখানে আমাদেরকে বলছে কি ইমেল, ফোন নাম্বার, ইমেল, ফোন নাম্বার, তারপর হচ্ছে আপনার নেম অফ রেস্টুরেন্ট ইন আয়ারল্যান্ড, ঠিক আছে, যেগুলো আয়ারল্যান্ডের মধ্যে আছে, এবং গুগল ম্যাপ থেকে কিন্তু সেটা আমাদেরকে নিতে বলছে, এবং 100টা, আর হচ্ছে যেটা উনি কন্ডিশন দিয়েছে সেটা হচ্ছে 3.5 রেটেড, 3.5 রেটেড যে কাজটা আমাদেরকে করতে হবে, যে যেই আপনার রেটিং থাকে গুগলের মধ্যে, কি রেটিং থাকে না, রেটিং থাকে, এই যে রেটিং থাকে 3.5, 4.5, তারপর হচ্ছে 5.5 রেটেড যে রেস্টুরেন্টগুলো থাকে, এই রেস্টুরেন্টগুলো আমাদের কি করতে হবে, কালেক্ট করতে হবে। তবে 3.5-এর নিচে থেকে আমাদের কিন্তু করা যাবে না, 3.5-এর উপর থেকে করতে হবে, কিংবা 3.5 রেটিং থেকে আমরা নিতে পারবো। তো দেখেন এখানে আমাদেরকে টাইম দিচ্ছে কতদিন, আপ টু 1 উইক, 1 সপ্তাহের মধ্যে আমাদেরকে কিন্তু টাইম দিছে, 1 সপ্তাহের মতো কিন্তু আমাদেরকে টাইম দিছে, ঠিক আছে। তো এই 1 সপ্তাহের মধ্যে কিন্তু আমাদেরকে কি করতে হবে, কাজটা কমপ্লিট করতে হবে, 1 সপ্তাহের মধ্যে আমাদেরকে কি করতে হবে, কাজটা কমপ্লিট করতে হবে। তো দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা ফার্স্ট অফ অল হচ্ছে গুগল ম্যাপে আসবো, আমরা হচ্ছে ক্রোমের ব্রাউজার নিচ্ছি এখান থেকে, আপনারা সকলে ক্রোমের ব্রাউজার নেবেন, কিংবা ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আমাদের ফার্স্টে যেটা কথা বলছে, যেমন দেখেন যে নেম অফ রেস্টুরেন্ট ক্যাফে ইন আয়ারল্যান্ড, তো আমরা এখান থেকে রেস্টুরেন্ট ক্যাফে ইন আয়ারল্যান্ড যেটা আছে এটাকে এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমরা আমাদের এই যে গুগলে যেখানে বলেন না কেন সেখানে গিয়ে আমরা এটাকে পেস্ট করে দেবো, পেস্ট করে দেন হচ্ছে ইন্টার বাটনে আমরা প্রেস করলাম। তাহলে আমাদের সামনে কি, তাহলে আমাদের সামনে দেখেন যে এখানে রেস্টুরেন্ট ক্যাফে ইন আয়ারল্যান্ড এটা কিন্তু চলে আসে, তাই না, রেস্টুরেন্ট ক্যাফে ইন আয়ারল্যান্ড, এখানে দেখেন অনেকগুলো কিন্তু কি আমাদের সামনে রেস্টুরেন্ট ক্যাফে চলে আসছে। আমার কথা এবং আমার স্ক্রিনটা কি আপনার সকলে ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা এবং স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। ওকে, তো দেখেন আমরা এখানে গুগলে আসে কি সার্চ দিছি, গুগলে ক্রোম ব্রাউজারে আসছি, ক্রোম ব্রাউজারে আসার পরে রেস্টুরেন্ট ক্যাফে ইন আয়ারল্যান্ড এটা কিন্তু সার্চ দিছি। সার্চ দেওয়ার পরে এখানে কিন্তু আমরা অলরেডি অনেকগুলান পেয়ে যাব, ঠিক আছে, অনেকগুলান ক্যাফে কিংবা অনেকগুলান কিন্তু হচ্ছে কি এখান থেকে আমরা পেয়ে যাব। তো আমাদেরকে যেটা বলছে যে গুগল ম্যাপ থেকে কিন্তু করতে হবে, কি করতে হবে, গুগল ম্যাপ থেকে আমাদের করতে হবে। তো আমরা এই যে ম্যাপ অপশন দেখতে পাচ্ছেন আপনারা এখানে, এই যে ম্যাপস, এই ম্যাপস অপশনে আমরা প্রেস করব, ঠিক আছে, এই ম্যাপ অপশনে আমরা প্রেস করব। প্রেস করার পরে দেখেন আমাদের কিন্তু কি আয়ারল্যান্ড কিন্তু এখানে চলে আসছে, কান্ট্রি কি চলে আসছে, দেখেন যে আয়ারল্যান্ড কিন্তু আমাদের সামনে চলে আসছে। এই আয়ারল্যান্ড থেকে দেখেন বিভিন্ন কিন্তু রেস্টুরেন্ট ক্যাফে এখানে চলে আসছে অলরেডি, অনেকগুলো রেস্টুরেন্ট ক্যাফে দেখেন, আপনারা যদি দেখতে পারেন তাহলে এখানে দেখতে পারবেন যে অনেকগুলো রেস্টুরেন্ট ক্যাফে কিন্তু কি আমাদের সামনে কিন্তু লিস্ট আপ অলরেডি করে ফেলছে। দেখেন আমি যদি দেখি বিভিন্ন লোকেশন অনুযায়ী কিন্তু দেখাচ্ছে, দেখেন কোনটা কোথায় কোন লোকেশন। আপনারা হচ্ছে যদি ডান সাইডে দেখেন যে লোকেশনের মতো একটা মার্ক করা আছে, দেখেন এই যে লোকেশনের মতো একটা এই জায়গায় এইদিকে মার্ক করা থাকবে, যেমন দেখেন আমি যদি এই যে টু পপস যদি এখানে প্রেস করি বা এখানে যদি আমার মাউস বারটা নিয়ে যাই, তাহলে দেখেন টু পপসটা কোথায় আছে সেই লোকেশনে কিন্তু চলে গেছে, ঠিক আছে, এই যে লোকেশনে কিন্তু চলে যাচ্ছে, দেখেন বিভিন্ন লোকেশন চেঞ্জ হচ্ছে। যেমন দেখেন এখানে অনেকগুলো কিন্তু কি রেস্টুরেন্ট ক্যাফে কিন্তু অলরেডি আছে, অনেকগুলো রেস্টুরেন্ট ক্যাফে কিন্তু এই জায়গায় আছে। তো একটা কান্ট্রির মধ্যে রেস্টুরেন্ট ক্যাফে অনেকগুলো থাকাটাই স্বাভাবিক। যদি আমরা ঢাকার মধ্যেই চিন্তা করি, ঢাকায় শুধুমাত্র ধানমন্ডি কিংবা হচ্ছে আপনার শুধুমাত্র যদি আমরা হচ্ছে বাংলাদেশের মধ্যে চিন্তা করি, বাংলাদেশের ঢাকার মধ্যে কতগুলো রেস্টুরেন্ট আছে, অনেকগুলো আছে না, অনেকগুলো আছে। তো তো এই যে রেস্টুরেন্ট কিংবা হচ্ছে ক্যাফে, এগুলোই মূলত কি করতে হবে আমাদেরকে,
এগুলো হচ্ছে আমাদের লিস্ট আপ করতে হবে। ঠিক আছে, লিস্ট আপ করতে হবে। তো আমরা হচ্ছে দেখেন এখানে তো ফার্স্টে সার্চ দিছি যে আছে রেস্টুরেন্ট ক্যাফে ইন আয়ারল্যান্ড। দেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, আচ্ছা একটু ওয়েট, তারপর আমাদের যেটা করতে হবে দেখেন, আমাদের যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্ট চাইছে কি জায়গায় 3.5 রেটেড, কি চাইছে 3.5 রেটেড, আমাদেরকে কি দিতে হবে, তার হচ্ছে যে রেটিংটা আছে, সেই যে রেটিংয়ের যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলো আমাদেরকে লিস্ট আপ করতে হবে। 3.5 রেটিংয়ের যে আপনার রেস্টুরেন্টগুলো আছে সেগুলো আমাদেরকে লিস্ট আপ করতে হবে। তো আমরা এখানে যেমন দেখতে পাচ্ছেন যে রেটিং, এই যে রেটিং অপশনে এখান থেকে রেটিংটা সিলেক্ট করবো। কোথা থেকে সিলেক্ট করব, দেখেন এই যে আপনি যখন সার্চ দেবেন রেস্টুরেন্ট ক্যাফে ইন আয়ারল্যান্ড, তার পাশে চলে আসবে রেটিং। তো আপনি জাস্ট এখানে রেটিংয়ে প্রেস করবেন, করার পরে কোন রেটিংয়ে আপনি চাচ্ছেন, কোন রেটিংয়ে আপনি চাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমার ক্লায়েন্ট আছে কি 3.5 রেটিং কিংবা 3.5 রেটের যে আপনার রেস্টুরেন্টগুলো আছে সেগুলো, তো আমরা জাস্ট এখান থেকে এটাকে সিলেক্ট করে দেবো 3.5। কোথা থেকে সিলেক্ট করলাম আমি আবারও আপনাদের দেখাচ্ছি, দেখেন এই যে দেখেন এই যে রেটিং অপশন নামে একটা থাকবে, এখানে কি থাকবে, রেটিং নামে এখানে একটা অপশন থাকবে, এখানে আমাদেরকে প্রেস করতে হবে। প্রেস করার পরে দেখেন এখানে অনেকগুলো রেটিং আছে, যদি আপনাকে 2.5 থেকে চায় কিংবা 3.5 থেকে চায় তাহলে সেটা আপনি দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ক্লায়েন্ট যেহেতু 3.5 থেকে শুরু করে 4.5 কিংবা 5.5 যে রেটিংগুলো আছে সেগুলো কিন্তু রেস্টুরেন্ট চাইছে। তো জাস্ট আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করলাম 3.5, করার পরে জাস্ট আমরা দেখে অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আছে সময় আছে, হ্যাঁ সময় আছে, কোন কোন বার আছে বা কোন কোন ডেট আছে, এখানে অনেক কিছু কিন্তু আছে, তো এগুলো আমাদের প্রয়োজন নেই আপাতত। তারপর দেখতে পাচ্ছেন অল ফিল্টার্স এখানে দেওয়া আছে, অল ফিল্টার দেওয়া আছে এখানে। অল ফিল্টার্সের মধ্যে হচ্ছে এনি টাইম ওপেন, তারপর হচ্ছে সময় 24 ঘন্টা, হ্যাঁ কোন কোন হোটেলগুলো 24 ঘন্টা কিংবা কোন কোন রেস্টুরেন্টগুলো 24 ঘন্টা খোলা থাকে, এই সমস্ত কিন্তু ডিটেলস আমরা এখান থেকে পেয়ে যাব। তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট অনেকগুলো করতে বলে, আবার অনেক সময় অনেক কমও করতে বলে, মানে লিস্ট আপ যেটা বলতেছি আমি, কারণ ওনাদের চাই টার্গেটেড যে লিস্ট আপগুলো সেই জিনিসগুলো, টার্গেটের যে লিস্ট আপ সেই জিনিসগুলো, এবং পরবর্তীতে ওনারা ওই ডিটেলস অনুযায়ী ওইভাবে হচ্ছে অনেক কিছু কি ডেটা নিয়ে কাজ করে। তো এই যে আপনি ডেটাগুলো এন্ট্রি করে দিচ্ছেন কিংবা ডেটা নিয়ে কাজ করতেছেন, এই হিসাবেই কিন্তু আপনাকে তারা কি করবে, একটা হচ্ছে কি আপনাকে ডলার চার্জ করবে কিংবা ডলার দেবে। আশা করি আমি সকলকে বুঝাতে পারছি। আমি কি বুঝাতে পারছি যে আমাদের মেইন টপিক্সটা গুগল ম্যাপ ডাটা এন্ট্রি প্রজেক্ট, কিংবা গুগল ম্যাপ থেকে কিভাবে আমরা ডাটা এন্ট্রিগুলো করব কিংবা ডাটা এন্ট্রি যে কাজগুলো আছে সেগুলো আমরা করব। আপনারা কি সকলে বুঝতে পারছেন টপিক্সটা? আমাকে একটু জানাবেন ফার্স্ট, সকলে কি বুঝতে পারছেন? ওকে। তো এখানে আসার পরে আমি আবারও বলতেছি আপনাদেরকে, যেটা হচ্ছে যেহেতু আমার ক্লায়েন্ট কি চাইছে এই জায়গায়, নেম অফ রেস্টুরেন্ট ইন ক্যাফে, কি চাইছে, নেম অফ রেস্টুরেন্ট ইন ক্যাফে ইন আয়ারল্যান্ড। তো আমরা এখান থেকে সিম্পলি ওয়েতে গুগলে আসছি, আসার পর রেস্টুরেন্ট ক্যাফে ইন আয়ারল্যান্ড দিয়ে সার্চ দিছি, দেওয়ার পরে গুগল ম্যাপ নামে যে অপশনটা আছে সেই ম্যাপ অপশনে কিন্তু আমরা প্রেস করছি। প্রেস করার পরে যেহেতু আমাদের ক্লায়েন্ট চাইছে কি রেটিং চাইছে 3.5 রেটেড, তো আমরা এখান থেকে 3.5 রেটেড সিলেক্ট করছি। ঠিক আছে, তো এখানে দেখতে পারবেন যে অনেকগুলো কিন্তু আমাদের রেস্টুরেন্ট আমাদের সামনে চলে আসছে, অনেকগুলো রেস্টুরেন্ট কিন্তু এখান থেকে চলে আসছে বিভিন্ন লোকেশন, মানে আয়ারল্যান্ডের বিভিন্ন লোকেশন অনুযায়ী। তো দেখেন আমরা যদি ফার্স্টে যদি এই আপনার রেস্টুরেন্টটা ওপেন করি, ওপেন করলে দেখেন উনি চাইছে কি আমাদের কাছে, যেটা আমাদের দেখতে হবে, যে ইমেল চাইছে, ফোন নাম্বার চাইছে, তারপর হচ্ছে নেম অফ রেস্টুরেন্ট, এবং হচ্ছে কি চাইছে এই জায়গায় এই তো তিনটা জিনিস কিন্তু উনি আমাদেরকে চাইছে। এখানে হচ্ছে ইমেল, ফোন নাম্বার, নেম অফ রেস্টুরেন্ট ইন আয়ারল্যান্ড। ঠিক আছে, তো তারপরে আমরা আরও যে টপিকসগুলো আছে সেগুলোও দেখবো, যেহেতু আমাদের এই তিনটা ইনফরমেশন চাইছে, আরও যে টপিকসগুলো আছে বা যে যে ইনফরমেশনগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমরা দেখবো, এবং যে ইমেলগুলো কীভাবে বের করতে হয় সেটাও কিন্তু আমরা দেখবো। তো দেখেন আমরা হচ্ছে কোনো একটা হচ্ছে যেটা কি করছি, কোনো একটা রেস্টুরেন্ট বা ক্যাফের উপর আমরা সিলেক্ট করছি, দেখেন এখানে কিন্তু অনেক ইনফরমেশন চলে আসছে, যেমন এটা 4.7 রেটেড, তারপরে হচ্ছে ওনাদের হচ্ছে লোকেশন দেওয়া আছে এই জায়গায়, তারপর হচ্ছে আপনার ওপেন টাইম কখন, ক্লোজ টাইম কখন সেটা দেওয়া আমরা পাইছি, তারপর হচ্ছে ওনাদের ওয়েবসাইট আছে কিনা সেই ওয়েবসাইট আছে এখানে, তারপর হচ্ছে নাম্বারটা আছে এই জায়গায়, আরও এইখান যে আপনার জিনিসগুলান কিংবা হচ্ছে যে আপনার ইনফরমেশনগুলো প্রয়োজন সব ইনফরমেশনগুলো দেওয়া আছে।
তো এখন আমরা যদি এক একটা করে আপনার ক্যাফে কিংবা রেস্টুরেন্টের নামগুলো কালেক্ট করি, কিংবা এক একটা করে ক্যাফে কিংবা রেস্টুরেন্টগুলো যদি আমরা এখান থেকে সিলেক্ট করি, তাহলে কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে। কি আমাদের অনেক সময় কিন্তু লেগে যাবে। তো এই সময় কম করার জন্য আমরা কিন্তু কিছু এক্সটেনশন ইউজ করছিলাম, তাই না? এর আগে কিন্তু আমরা কিছু এক্সটেনশন ইউজ করছিলাম। সেই এক্সটেনশনটাকে কাজে লাগিয়ে আজকে দেখেন আমরা কিভাবে এই টপিক্সটা শেষ করব কিংবা এই টপিক্সটা শিখবো। সকলে একটু মনোযোগ সহকারে দেখবেন। আমরা হচ্ছে এই যে আমাদের গুগল ম্যাপ ডাটা এন্ট্রি প্রজেক্ট, এটা আমরা কিসের মাধ্যমে করব? আমাদের যে এক্সটেনশন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এইটার মাধ্যমে কিন্তু আমরা এটা করতে পারবো। ডাটা যে স্ক্র্যাপ করে, যে স্ক্র্যাপার যে এক্সটেনশনটা আছে, এই স্ক্র্যাপার এক্সটেনশনটা দিয়ে কিন্তু আমরা অনেকগুলো কি ডাটা একসাথে স্ক্র্যাপ করে ফেলতে পারবো। অনেকগুলো ডাটা কি একসাথে স্ক্র্যাপ করব। তো সেই যে এক্সটেনশনটা আছে, ওই এক্সটেনশনটা দিয়ে আমরা কি এই ডাটাগুলা স্ক্র্যাপ করব। আশা করি সকলে বুঝতে পারছেন। তো কীভাবে করতে হয় আমরা যখন কাজগুলো করবো তখন আপনারা আরও ভালো মতো বুঝতে পারবেন, ঠিক আছে? তো আমি এটাকে কেটে দিলাম। দেখেন আমরা যেটা করব, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে আমাদের যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার যে এক্সটেনশনটা, সেখানে অলরেডি আমার পিন আপ করা আছে এই জায়গায়। কীভাবে এটা পিন আপ করতে হয় কিংবা কীভাবে এটা ইউজ করতে হয় কিংবা কীভাবে এটা এক্সটেনশন অ্যাড করতে হয়, সব কিছু কিন্তু আমি এর আগের ক্লাসে দেখাই দিছি, তাই না? সব কিছু কিন্তু এর আগের ক্লাসে আমি দেখাই দিছি। তো যে স্ক্র্যাপারটা আছে সেই স্ক্র্যাপারটা জাস্ট আমি এখান থেকে ওপেন করব। এখান থেকে এটাকে ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে দেখেন আমরা কিন্তু অলরেডি একদম ফিউ সেকেন্ডের মধ্যে, হ্যাঁ, 0.0 সেকেন্ডের মধ্যে দেখেন অনেকগুলো ডাটা প্রায় হচ্ছে এখানে কি অনেকগুলো ডাটা স্ক্র্যাপ করে ফেলছে। দেখেন এই পেজে যে ডাটাগুলো আছে সেগুলো কি করছে, স্ক্র্যাপ আমার করে ফেলছে। দেখেন এই পেজে যে কটা ডাটা স্ক্র্যাপ করার প্রয়োজন সেই কটা ডাটা কিন্তু স্ক্র্যাপ করছে। তো যার পরে আমরা যেটা করব, দেখেন এখানে কিন্তু আমাদের ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা আমরা দেখতেছি, তাই না? দেখেন আমি যদি একটু দেখাই আপনাদেরকে, যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে এখানে অলরেডি স্ক্র্যাপ করে ফেলছে। যার মধ্যে দেখেন আপনারা দেখতে পারবেন যে হচ্ছে নেম এই জায়গায় কিন্তু সিলেক্ট করছে। দেখেন নেম এই জায়গায় সিলেক্ট করছে, তারপর হচ্ছে রেটিংটা সিলেক্ট করছে, হ্যাঁ, তারপর হচ্ছে ক্যাফে, ওইটা ক্যাফে না রেস্টুরেন্ট সেটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করছে। ক্যাফে না রেস্টুরেন্ট সেটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করছে। তারপর হচ্ছে এখানে দেখতে পারবেন আপনার লোকেশন, হ্যাঁ, লোকেশনটা এখানে আছে। তারপর হচ্ছে ওপেন টাইম ক্লোজ টাইম কখন, সেইটা পাশাপাশি টাইমিংটাও কিন্তু এখানে আমরা পাইছি। এবং আমরা ফোন নাম্বার, ওই ফোন নাম্বারগুলোও কিন্তু আমরা এখান থেকে অলরেডি পেয়ে গেছি। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট, হ্যাঁ, যে ওয়েবসাইট কিংবা যে সোশ্যাল মিডিয়াতে আছে বা যেটাতেই হোক সেই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি। যেমন দেখেন এখানে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট, হ্যাঁ, ওয়েবসাইটও কিন্তু এখানে আছে। তো এই সমস্ত ইনফরমেশনগুলো দেখেন আমরা 1 সেকেন্ডের মধ্যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের মাধ্যমে কি পেয়ে গেছি। তো এখন এখানে আমাদের কিছু সংখ্যক আসছে, যেহেতু আমাদের ক্লায়েন্ট বলছে কি যে 100টা ডাটা আমাকে স্ক্র্যাপ করার জন্য, 100টা ডাটা স্ক্র্যাপ করার জন্য। তো দেখেন এখানে আমরা ধরেন 10 থেকে 15টা কিংবা 20-25টা আমরা ডাটা এখানে পাইছি। তো এখানে আমরা আরও যে ডাটাগুলো আছে 100টা পাওয়ার পর্যন্ত, সেটা আমরা কি করব, এই যে নেক্সট বাটন যে দেখতে পাচ্ছেন লোকেট নেক্সট বাটন, এই অপশনটাতে আমাদের প্রেস করতে হবে। করার পরে যে কোনো একটা লোকেশন আমাদের কি করতে হবে, সিলেক্ট করতে হবে। কি করলাম, যে কোনো একটা লোকেশন আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। ধরেন আমি এই লোকেশনটা সিলেক্ট করলাম, লোকেশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে প্রেস করার পরে এই যে দেখেন স্টার্ট ক্রলিং, এই অপশনটাতে আমরা প্রেস করব। স্টার্ট ক্রলিং এই অপশনটাতে প্রেস করলাম, করলে দেখেন ওইখানকার কি ডাটাগুলো আমরা এখানে পেয়ে যাব। দেখেন ওইখানকার ডাটাগুলো আমরা এখানে পেয়ে গেছি। আমি যদি দেখাই আপনাদেরকে, দেখেন ওইখানকার ডাটাগুলো কি আমরা অলরেডি কিন্তু পেয়ে গেছি। তো কিভাবে করলাম আমি আবারও আপনাদের দেখাচ্ছি। দেখেন এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু টপিক্স, যে কীভাবে আপনি এই ইনফরমেশনগুলো পাবেন কিংবা লোকেশনটা চেঞ্জ করে আমরা কিন্তু জাস্ট স্টার্ট কলিংয়ে প্রেস করলে আমরা কিন্তু অন্য লোকেশনে যাব, ঠিক আছে? তো আমি কি করলাম, দেখেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা আমার এক সাইডে আছে। তো এখান থেকে জাস্ট নেক্সট বাটন, লোকেট নেক্সট বাটন, এই অপশনটা আমি প্রেস করব। করার পরে এর আগে যে লোকেশনটা দিয়েছিলাম তার বিপরীতে অন্য একটা লোকেশন আমি দেবো, যে কোনো একটা লোকেশন এখানে প্রেস করলাম। ধরেন এই লোকেশনটাতে প্রেস করলাম। প্রেস করার পরে আমি আবারও ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা ওপেন করব। এখান থেকে ওপেন করার পরে স্টার্ট ক্রলিং এই অপশনটাতে প্রেস করব। ওই লোকেশনে যে আপনার ডেটাগুলো আছে কিংবা যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলো কিন্তু আবার স্ক্র্যাপ করে ফেলছে। দেখেন এই সাইডে দেখেন অনেকগুলো ডাটা কিন্তু কি আমাদের স্ক্র্যাপ করে ফেলছে, ঠিক আছে? অনেকগুলো ডাটা স্ক্র্যাপ করে ফেলছে। তো সেম প্রসেস দেখেন আমরা আবারও এখানে প্রেস করব, লোকেট নেক্সট বাটন এখানে প্রেস করলাম। করার পরে ধরেন আমরা এই এই লোকেশনটাতে প্রেস করলাম। প্রেস করার পরে আবার ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা ওপেন করব।
ওপেন করার পরে স্টার্ট কোডিং এই অপশনটাতে প্রেস করব। প্রেস করে দেখেন এখানে আমাদের কিন্তু কি সেগুলো স্ক্রাপ করে ফেলবে। এই যে স্টার্ট কোডিংয়ে প্রেস করব, প্রেস করলে আমাদের সেই লোকেশন অনুযায়ী সেটা স্ক্রাপ করবে। দেখেন এখানে কিন্তু 3টা পেজ অলরেডি স্ক্রাপ করছে। কয়টা পেজ স্ক্রাপ করছে? 3টা পেজ স্ক্রাপ করছে। আমরা কয়টা ইনফরমেশন পাইছি এখান থেকে দেখেন 29টা, কিন্তু কয়টা পাইছি? 29টা। ওয়ার্কিং টাইমে হয়ে দেখতে পাচ্ছি 2 সেকেন্ডের মধ্যে আমাদের স্ক্রাপ করে ফেলছে। ওকে, তো আমরা আরেকটু কিছু আমরা ইনফরমেশন নিয়ে নিই। তো এখানে যাচ্ছেন নেক্সট বাটন, এখানে দিই, তারপরে এই দুটো লোকেশন কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে অলরেডি। তো আমরা অন্য একটা লোকেশন নেবো, এই লোকেশনে প্রেস করলাম। প্রেস করার পরে আবার ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা ওপেন করব। ওপেন করার পরে স্টার্ট কোডিং দিয়ে আমরা একটু নিচের দিকে একটু সিলেক্ট করব। দেখেন এই যে এখানে 4 নাম্বার পেজ, 4 নাম্বার পেজও কিন্তু কি আমাদের অলরেডি স্ক্র্যাপ করা হয়ে গেছে। এখানে কয়টা আমরা ইনফরমেশন পেলাম? 38টার মতো আমাদের এখানে কিন্তু চলে আসছে। 38টার মতো কিন্তু আমরা অলরেডি স্ক্র্যাপ করে ফেলছি। আপনারা কি সকলে বুঝতে পারছেন কিভাবে আমরা করলাম? আমাকে একটু মেসেজ করে জানাবেন যে বুঝতে পারছেন কিনা। আমাকে সকলে একটু মেসেজ করে জানাবেন যে স্যার আমি বুঝতে পারছি। সকলে একটু মেসেজ করে আমাকে। ওকে, তো আমি আবারও দেখাচ্ছি যে কীভাবে করতে হয়, তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন। ঠিক আছে, ওকে। তো দেখেন আমরা কি করলাম, আমরা এখানে আসি রেস্টুরেন্টে সার্চ দিছি, আয়ারল্যান্ডে আমরা লোকেশন আসি। কয়টা লোকেশন আপনি এখানে ইউজ করছেন সেটা কিন্তু দেখাচ্ছে 1 2 3, 3টা লোকেশন অলরেডি হয়ে গেছে আমাদের। তো এখানে দেখেন আমরা কিন্তু কি করছি, ধরেন আরেকটা লোকেশন আমরা নেব। কি করব? আরেকটা লোকেশন নেব। ধরেন আমি যদি আবারও ডাটা স্ক্র্যাপার যদি ওপেন করি, এখান থেকে ওপেন করলাম, তারপরে নেক্সট লোকেট বাটন এই অপশনটাতে প্রেস করব। তারপরে লোকেশনটা আমি চেঞ্জ করলাম, ধরেন এখান থেকে লোকেশনটা এখান থেকে চেঞ্জ করলাম, লোকেশনটা প্রেস করলাম। প্রেস করার পরে আমরা সেই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে ওপেন করে জাস্ট স্টার্ট কোডিং এই অপশনটাতে প্রেস করব। করলে দেখেন আমরা যে নিচের দিকে আসবো, আমাদের 5 নাম্বার পেজও কিন্তু কি স্ক্র্যাপ করে ফেলছে। কয় নাম্বার পেজ? 5 নাম্বার পেজও স্ক্র্যাপ করে ফেলছে। এবং কতটা? 45টা কিন্তু এখানে রো কালেক্ট হয়েছে। 45টা রো কিন্তু কালেক্ট হয়েছে এখান থেকে কয়েক সেকেন্ডের মধ্যে। দেখেন 5 সেকেন্ডের মধ্যে। তো কি কি ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি, এই জিনিসটা আসলে দেখার বিষয়। কোন কোন ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি এইটা দেখার বিষয়। তো আমি জাস্ট এখান থেকে ওপেন করলাম। তো দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোথা থেকে স্ক্র্যাপ করা হয়েছে, গুগল ম্যাপ থেকে স্ক্র্যাপ করা হয়েছে। এই ইনফরমেশনটা এখানে আমরা আছে। তারপর আমাদের যে নেমগুলো রেস্টুরেন্টের, সেই রেস্টুরেন্ট নেমগুলো আমরা এখান থেকে পাইছি। তারপরে দেখতে পাচ্ছেন কত পয়েন্ট কত রেটিং, সেটা আমরা এখান থেকে পাইছি। হ্যাঁ, তারপর সেটা ক্যাফে না রেস্টুরেন্ট, সব ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে। দেখেন কফি শপ, রেস্টুরেন্ট, বার, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে পাইছি। দেন আপনারা এখানে দেখতে পারবেন যে আরও যে জিনিসগুলো আছে, লোকেশন, তারপরে আপনার ক্লোজ টাইম, ওপেন টাইম, নাম্বার, ওয়েবসাইট, সবগুলো কিন্তু এই জায়গায় আছে। তো এখান থেকে যে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন নেই সেই জিনিসগুলো আমরা এখান থেকে নেব না। সেগুলো আমরা এখান থেকে কেটে দেবো। ধরেন এই জিনিসটা আমাদের প্রয়োজন নেই, এটা আমরা এখান থেকে কেটে দিলাম। এটাও আমাদের প্রয়োজন নেই। এখন বলবেন স্যার আমি সেই জিনিসগুলো বুঝবো কিভাবে যে এই জিনিসগুলো আমার প্রয়োজন আছে কিংবা এই জিনিসগুলো প্রয়োজন নেই? তো দেখেন এই যে যদি আমি এই সাইড থেকে আপনাদের দেখাই, আপনি দেখতে পাচ্ছেন যে এই সিরিয়ালের যে জিনিসগুলো আছে সেগুলো কি নেম। তারপর এখানে দেখতে পাচ্ছেন যেখানে কি দেওয়া আছে রেটিং, ঠিক আছে। তারপরে দেখেন এখানে যেমন দেওয়া আছে এটা রেস্টুরেন্ট না কফি শপ, এই জিনিসগুলো কিন্তু লেখা আছে পাশে। ওকে, তারপরে আপনারা দেখতে পারবেন যে এখানে দেওয়া আছে কি আপনার অ্যাড্রেস। যে অ্যাড্রেসগুলো কিন্তু এরকম হয়ে থাকে, ধরেন অ্যাড্রেসগুলো এইভাবে থাকে যে কোন কোন লোকেশন অ্যাড্রেস, সেই লোকেশনগুলো কিন্তু যে মার্কেট স্কোয়ার যে জিনিসগুলো আছে সেগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন। এবং কাজ যখন করবেন তখন করতে করতে আপনি এক্সপার্ট হয়ে যাবেন যে আচ্ছা এইটা অ্যাড্রেস কিংবা এইটা লোকেশন, এটা ওপেন। তো এই জিনিসটা আমাদের প্রয়োজন নাই, কখন ওপেন হয় কখন ক্লোজ হয়, তো এটা আমরা কেটে দিলাম। ঠিক আছে, এটাও আমরা কেটে দিই, ব্ল্যাঙ্ক ঘরটা, এটা আমাদের প্রয়োজন নেই। যে দেখেন এই যে নাম্বার দেওয়া আছে, এটাতে নাম্বার তো দেখলে আপনি অটোমেটিক বুঝে যাবেন যেটা ফোন নাম্বার। তারপর যেমন দেখেন এই সাইডে দেওয়া আছে ওয়েবসাইট, তো তার মানে বোঝাচ্ছে কি এই সাইডে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো সবগুলো ওয়েবসাইট। তো যে জিনিসগুলো আমাদের প্রয়োজন নাই সেই জিনিসগুলো আমরা জাস্ট এখান থেকে কেটে দেবো, একদম কেটে দেবো, তাহলে আমাদের বারবার কাজ করতে হবে না। ঠিক আছে, তার আমরা ধরেন এটাকে কেটে দিলাম, এই টপিকসগুলো কেটে দিই, তারপরে ধরেন এটাকে কেটে দিলাম। দেখেন ওপেন টাইম ক্লোজ টাইম এইটা চাইলে আপনারা রাখতে পারেন বা আপনারা চাইলে কেটে দিতে পারেন, তো এটা আমার প্রয়োজন নেই, এটা আমি কেটে দিলাম। তারপরে আদার্স যে জিনিসগুলো আছে যে ব্ল্যাঙ্ক ঘর,
এটা, তারপর হচ্ছে এটা কেটে দিই, এটাগুলো কেটে দিলাম আমরা। ওকে, তারপর হচ্ছে এখানে যেমন দেখতে পাচ্ছেন এটাকে আমরা কেটে দিই এখান থেকে। ওকে, তো আমরা পাইছি কি, নেম পাইছি, রেটিং পাইছি, ক্যাফে না রেস্টুরেন্ট সেই নামটা পাইছি এখান থেকে। তারপর হচ্ছে আমরা এখানে যেমন দেখতে পাচ্ছেন এটাও আমাদের প্রয়োজন নেই, এটা কেটে দিই। এখন বলছেন যে স্যার এই জিনিসগুলো আমরা যে আপনি কেটে দিচ্ছেন সেগুলো আমরা বুঝবো কিভাবে? ওকে, তো এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট লেখাটা আমাদের প্রয়োজন নেই, আমরা ওখানে লিখে দেবো ওয়েবসাইট। তো দেখেন এখন আমরা কি কি পাইছি, 1 2 3 4 5 6, ছয়টা ইনফরমেশন কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, তাই না? ছয়টা ইনফরমেশন পাইছি, যেটার মধ্যে আমরা আমাদের যে ক্লায়েন্ট সে চাইছে কি, আমাদের হচ্ছে আমি যদি একটু ওপেন করি আপনাদের সামনে, দেখেন আমাদের ক্লায়েন্ট চাইছে কি, ইমেল চাইছে এখানে, ফোন নাম্বার চাইছে এবং রেস্টুরেন্ট নেম চাইছে আয়ারল্যান্ডের, এবং হচ্ছে চাইছে কি 3.5 রেটেড। তো দেখেন এখানে কিন্তু অলরেডি আমরা কি করছি, রেস্টুরেন্ট নেম, এখান থেকে রেস্টুরেন্ট নেমগুলো পাইছি, তারপর হচ্ছে কোন রেস্টুরেন্ট কত রেটিংয়ে আছে সেগুলো আমরা পাইছি, তারপর হচ্ছে দেখেন ফোন নাম্বার কিন্তু পাইছি, দেন হচ্ছে ওয়েবসাইটও কিন্তু আমরা পাইছি। তো ওয়েবসাইট যদিও বড় নেই, তারপর আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা যখন কাজ করবেন তখন কিন্তু ওয়েবসাইটগুলো এখান থেকে পেয়ে যাবেন। তারপরে দেখেন এই সাইডে আমরা ইমেলটা পাই নাই, তো ইমেলটা কিভাবে আমরা খুঁজতে হবে, এটা কিন্তু আমাদের কাজ, এটা কিন্তু আমরা পরবর্তীতে করব। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমরা অলরেডি এখান থেকে পেয়ে গেছি, তাই না? তো এখান থেকে আমরা যেটা করব, এই যে দেখতে পাচ্ছেন আপনারা XLSX, এই ফাইলে আমরা ডাউনলোড করবো এটাকে। ঠিক আছে, এই ফাইলটাতে আমরা এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করলে দেখেন আমাদের সামনে এটা ডাউনলোড কিন্তু হয়ে যাবে। এই যে দেখেন ডাউনলোড কিন্তু অলরেডি হয়ে গেছে। তো হওয়ার পর জাস্ট এটাকে আমরা যদি ওপেন করি এখান থেকে, তাহলে ডিরেক্ট আমরা এক্সেল ফাইলে এটাকে ওপেন করতে পারবো। ঠিক আছে, এক্সেল ফাইলে এটাকে আমরা ওপেন করতে পারবো। দেখেন এটা আমাদের কি, এক্সেল ফাইলে কিন্তু ওপেন হয়ে গেছে। এক্সেল ফাইলে এটা আমাদের হয়ে গেছে। জাস্ট এখানে আসার পরে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে যে অ্যানাবেল টু এডিটিং, এই অপশনটা প্রেস করবো, তাহলে আমরা এটা কি এডিটও করতে পারবো আমরা। এটা কি কি করতে পারবো, এডিটও আমরা কিন্তু এখান থেকে করতে পারবো। তো ফার্স্টে আমাদের যে কাজগুলো থাকবে সেগুলো হচ্ছে নেম দেওয়া বা যে টপিকসগুলো সেগুলো কিন্তু আমরা এখান থেকে আগে ঠিক করবো। ঠিক আছে, এগুলো আমরা একটু কেটে দিই। এই জিনিসগুলো আমরা একটু কেটে দিই, একটু ওয়েট, আমি জাস্ট এটাকে ঠিক করে নিই। তারপর দেখাচ্ছে যে ইমেল আপনারা কীভাবে বের করবেন। তো সব ইনফরমেশন কিন্তু আমরা সবসময় সব কাজে পাবো না, যে কিছু কিছু টপিকস আছে বা কিছু কিছু আমাদের এক্সটেনশন আছে যেগুলো আমাদের সাথে সাহায্য করবে কাজ করার জন্য। ঠিক আছে, তো আমরা এটাকে একটু ঠিকঠাক করে নিই। আপনারা সকলে একটু মনোযোগ সহকারে দেখেন যে আমি কীভাবে কাজগুলো করতেছি। ওকে, তো এখানে আমরা আছে যে আমাদের এখান থেকে ওকে, তো এখান থেকে আমরা হচ্ছে নেমগুলো দিয়ে দিই। নেম, নেম রেটিং, ইচ্ছা তারপর হচ্ছে অ্যাড্রেস। আচ্ছা, এটা ঠিক করে নিই। আচ্ছা, আমরা একদম ডাইরেক্ট এখান থেকে কপি করে নিচ্ছি, তাহলে আমাদের বেশি সময় লাগবে না। ঠিক আছে, ফোন নাম্বার, তারপর চাইছে হচ্ছে আমাদের রেস্টুরেন্ট নেম,
আপনারা সকলে একটু মনোযোগ সহকারে দেখেন যে আমি কীভাবে কাজ করতেছি, এবং এই জিনিসগুলো আমি জাস্ট এখান থেকে ঠিক করে নিচ্ছি। আশা করি এগুলো আপনারা খুব ভালো মতোই করতে পারেন, কারণ এগুলা অনেক আগেই কিন্তু আপনাদের দেখা হয়েছে, এই জিনিসগুলো অনেক আগেই কিন্তু আপনাদেরকে দেখা হয়েছে। তারপর হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে। ওকে, দেখেন এখানে কিন্তু আমাদের অলরেডি যে কাজগুলো সেগুলো কিন্তু করা হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমাদের যে কাজগুলো সেগুলো কিন্তু নেম, রেস্টুরেন্ট যে জিনিসগুলো আছে সেগুলো আমরা এখান থেকে করে নিয়েছি। তো এখান থেকে এই জিনিসগুলোকে আমরা একটু ঠিকঠাক করে নিই, এটাকে সেন্টারে রাখি, তারপরে হচ্ছে সেন্টারে রাখি, তারপর হচ্ছে আমরা চাইলে যদি ফ্রন্টটা চেঞ্জ করে দেবো, এখান থেকে ফ্রন্টটাকে এখান থেকে চেঞ্জ করে দিই, এটাকে বোল্ড করে দেবো, একটু হাইলাইটস করার জন্য একটু বোল্ড করবেন অবশ্যই। এটাকে আমরা একটু ফিল কালার দিয়ে দিই। ওকে, তারপর আমরা যেটা করবো, অল বর্ডার করে দিই, এটাকে অল বর্ডার করে দিই, যে কটা ইনফরমেশন আছে আমাদের এখানে। এই যে এখান থেকে অল বর্ডার, দেখেন এখন কিন্তু অনেকটা কি আমরা মানে সামঞ্জস্য চলে আসছে, তাই না? অনেকটা কিন্তু কি জীবন চলে আসছে, আমাদের যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটা অলরেডি আমরা করে ফেলছি, দেখেন। তো এখন আমাদের কি করতে হবে, ইমেল। তো এই জায়গায় কিন্তু আমরা ইমেলটা কিন্তু এখন বের করতে পারিনি, তাই না? ইমেলটা কিন্তু কি এই জায়গায় আমরা বের করতে পারি না। তো ইমেলটা আমরা কিভাবে পাবো, এটা কিন্তু আমাদের দেখার বিষয়। কি আমরা কি ইমেলটা বের করতে পারছি? এই যে আপনি ইমেলটা আপনাকে যে বের করতে হবে, কিংবা আপনি তো অলরেডি প্রায় 80% কাজ করে ফেলছেন, 80% কাজ আপনি করে ফেলছেন, এখন বাকি 20% কাজ কিন্তু আপনাকে করতে হবে, ঠিক আছে। সব কিছু কিন্তু আমরা সবসময় এই ইনফরমেশনগুলো পাবো না, ঠিক আছে। সব আমরা ইনফরমেশন পাবো না, আমরা এক্সটেনশন ইউজ করি। তো আমরা কিন্তু আরেকটা এক্সটেনশনের কথা বলছিলাম, যে ইমেল এক্সট্রাক্টর নামে একটা এক্সটেনশনের কথা বলছিলাম, এটা কি আপনাদের মনে আছে? আমাকে একটু সকালে জানাবেন ফার্স্ট। ইমেল এক্সট্রাক্টর, সকালে একটু মেসেজ করে জানান যে ইমেল এক্সট্রাক্টর, এই এক্সটেনশনটা কিন্তু কথা আমরা বলছিলাম, ইমেল এক্সট্রাক্টর। ওকে, তো এই ইমেল এক্সট্রাক্টরের মাধ্যমে আমরা কিন্তু কি ইমেলটা বের করব। দেখেন আমরা কিন্তু সেই ইমেল এক্সট্রাক্টরটা অ্যাড করছিলাম কবে, সেই আমাদের 8 নাম্বার ক্লাস কিংবা 9 নাম্বার ক্লাসে। আজকে ক্লাস কত, 13 নাম্বার ক্লাস। আজকের ক্লাসে কিন্তু আপনাদের সেই টপিক্সটা লাগতেছে, কি সেই টপিক্সটা কিন্তু আজকে আপনাদের লাগতেছে। তো আমি কিন্তু আগেই বলছিলাম ডাটা এন্ট্রি প্রতিটা কাজ সাইকেলের চেনের মতো, এটা একে অপরের সাথে কিন্তু কি জড়িত থাকে, বা একে অপরের সাথে কি প্যাঁচানো থাকে। ওকে, দেখেন আমরা যেটা করবো এখন, ইমেলটা এখান থেকে বের করব, ঠিক আছে। ইমেলটা এখান থেকে আমরা বের করব। তার আগে আমরা একটু যাই এখানে, এই যে দেখেন আমরা হচ্ছে ইমেল স্ট্রাকচার এটা কেটে দিই, এটা আমাদের প্রয়োজন নেই। দেন আমরা এটাকে সার্চ করি, রেস্টুরেন্ট ক্যাফে ইন আয়ারল্যান্ড। যেহেতু একবার স্ক্রাপ করছে, যার কারণে হচ্ছে দেখেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের যে জিনিসগুলো আছে সেখানে কিন্তু এদের ওয়েবসাইটটা আছে। এই ওয়েবসাইটে গিয়ে তাহলে আমরা কিন্তু কি করতে পারবো, এই যে এই ওয়েবসাইটে গিয়ে আমরা কিন্তু তাদের যে ইমেলগুলো আছে সেগুলো কিন্তু বের করতে পারবো, ঠিক আছে। ওয়েবসাইট আমাদের এখানে গিয়ে সেগুলোকে আমরা বের করতে পারবো। আচ্ছা, এটা একটু ঠিক করে নিই, একটু ওয়েট। ওকে, তো এখন আমরা যেটা করবো, দেখেন আপনি যদি চান এখান থেকে ওয়েবসাইটটা কপি করলেন, এখান থেকে এই ওয়েবসাইটটা কপি করলেন, কপি করার পর আপনি গুগল ক্রোমে যাওয়ার পরে এখানে সার্চ দিতে পারেন, এদের ওয়েবসাইটে যেটা আছে সেটা আপনি সার্চ দিতে পারেন। আচ্ছা, ওদের ওয়েবসাইটটা তো লক, যাই হোক।
ঠিক আছে, আমরা কি করলাম, দেখেন এই যে এখানে যে ওয়েবসাইটটা আমাদের আছে, এই ওয়েবসাইটটাকে আমরা এখান থেকে কপি করলাম। ঠিক আছে, কপি করার পরে জাস্ট আমরা যে কোনো ব্রাউজারে গিয়ে এটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করার পরে এই যে আমাদের ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার কি আছে, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার, সেই ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপারটা, সরি ইনস্ট্যান্ট ডাটা আমি বলছি, যেটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর, এই ইমেল এক্সট্রাক্টরটা আমরা এখান থেকে পেস্ট করব। যেহেতু আমার এখানে পিন আপ করা আছে, জাস্ট এখান থেকে প্রেস করলে কিন্তু আমরা এখান থেকে ইমেলটা পেয়ে যাব। যদি এনাদের ওয়েবসাইটে ইমেলটা অ্যাড করা থাকে তাহলে অবশ্যই আমরা কি ইমেলটা কিন্তু এখান থেকে পাবো। ঠিক আছে, যদি এনাদের ওয়েবসাইটে ইমেলটা অ্যাড করা না থাকে তাহলে কিন্তু কোনো মতেই পাবো না। কিংবা তারপরে আপনাকে খুঁজতে হবে যে কন্ট্যাক্টে আছে কিনা ইমেল, কিংবা আদার্স যে জিনিসে সেখানে তাদের ইমেলটা আছে কিনা। তো দেখেন এখানে কিন্তু তাদের আমরা ইমেলটা পাইছি। তো আমরা এক্সট্রাক্টরের মাধ্যমে দেখেন এই যে ইমেল এক্সট্রাক্টরের মাধ্যমে এইখানে যে ইমেলটা, ঠিক সেম ইমেলটা কিন্তু এই জায়গায় আমরা পাইছি। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে নিজেকে একটু ম্যানুয়ালি ভাবে গিয়ে গিয়ে করতে হবে, যার কারণে কিন্তু আপনাকে ক্লায়েন্ট সময় দিয়েছে প্রায় 1 সপ্তাহ। ঠিক আছে, তো আপনি যদি চান এখান থেকে কপি করতে, এখান থেকে কপি করতে পারেন। এবং আপনি যদি চান যে না স্যার আমি হচ্ছে ডিরেক্ট এটাই কপি করবো, তাহলে আপনি সেটাও কপি করতে পারেন। ঠিক আছে, জাস্ট কন্ট্যাক্টে আসবেন, কন্ট্যাক্টে আসলে আমার ইমেল এক্সট্রাক্টর আপনাকে কি আপনাকে ইমেলটা বলে দেবে। তো যেহেতু আমরা ইমেলটা পাইছি এখান থেকে কন্ট্যাক্টে আসার পরে, দেখেন কন্ট্যাক্টে আসার পরে ইমেলটা পাইছি এখান থেকে, তো ইমেলটা কপি করছি আমরা, কপি করার পরে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসে এখানে পাঠিয়ে দেবো। ঠিক আছে, ইমেল অ্যাড্রেসে এখানে আমরা পাঠিয়ে দেবো এটাকে, একটু ওয়েট। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন এখানে যেমন অন্য একটা আছে, বা এটা যেমন ইমেল কিছু নাই, বা ধরেন ওনাদের হচ্ছে অ্যাড্রেস বলেন, তারপর হচ্ছে যে ওনাদের ফোন নাম্বার কিছু নাই, জাস্ট আমরা এখানে যেহেতু ওনাদের কোনো ইনফরমেশন নাই, তারপর হচ্ছে আমরা এখানে এভাবে করে আমরা লিখে দেবো। ঠিক আছে, যে ইনফরমেশনগুলো পাবো না সেই জিনিসগুলো আমাদের ক্লায়েন্ট ফাঁকা থাকলে বুঝবে যে এই ইনফরমেশনগুলো পাইনি। ঠিক আছে, বা কিংবা আপনি যদি চান এভাবে করে এটা লিখে দিতে পারেন। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের নাই। তারপর যেমন দেখতে পাচ্ছেন এখানে আরেকটা আমাদের ক্যাফে আছে, এটাকে এই ওয়েবসাইটটাকে আমরা এখান থেকে কপি করব, কপি করলাম। কপি করার পরে আবারও যে কোনো একটা ব্রাউজারে গিয়ে এটা আপনাকে কী করতে হবে, পেস্ট করতে হবে। যে কোনো ব্রাউজারে গিয়ে এটাকে আমরা কী করলাম, পেস্ট করব। পেস্ট করে দেন, ইন্টার প্রেস করলে আমাদের যে ইমেলটা আছে সেই ইমেলটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো। দেখেন এই যে ইমেল এক্সট্রাক্টর আমরা এখানে পিন আপ করছিলাম, সেটা কীভাবে পিন আপ করতে হয়, কীভাবে সেট আপ করতে হয় সেটা কিন্তু আমরা আগে থেকে অলরেডি বলছি। যেহেতু এই এক্সট্রাক্টরের মাধ্যমে আমাদের কিন্তু খুব সহজে আমরা ইজিলি ওয়েতে ইমেলগুলো পেয়ে যাবো। দেখেন জাস্ট আমরা এখানে প্রেস করছি, কোথায় প্রেস করছি, ইমেল এক্সট্রাক্টরে, এই যে ইমেল এক্সট্রাক্টরে প্রেস করলাম, দেন এটা আমাদের এখান থেকে কপি, কপি করে আমরা জাস্ট এখানে সিম্পলি ওয়েতে আমরা জাস্ট এখানে পেস্ট করে দেবো ইমেলটা। ওকে, তারপর আবারও দেখতে পাচ্ছেন আবারও একটা এখান থেকে আপনার ওয়েবসাইট আছে, জাস্ট এটাকে কপি করবো, এখান থেকে কপি, দেন আমরা এখানে আগেরটা কেটে দেবো, দেওয়ার পরে নতুন করে একটা ব্রাউজার নিয়ে এখানে পেস্ট করে দেবো। দেখেন ওনাদেরও কিন্তু আমরা এই জায়গায় পাইছি। তো এখানে একটু ওয়েট করি, দেখি ওনাদের হচ্ছে ইমেলটা আছে কিনা। আচ্ছা, তো ইমেলটা নাই ওনাদের। তো এখানে দেখেন এক্সট্রাক্টরও কিন্তু আমার দেখাচ্ছে না, যে আমাদের এক্সটেনশন সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে না। জাস্ট আমরা এখান থেকে, যেহেতু ওনাদের ইমেলটা নাই, জাস্ট আমরা এখান থেকে ফাঁকা রাখতে পারেন আপনি চাইলে, কিংবা আপনি চাইলে এভাবে করে করতে পারেন। ঠিক আছে, তারপর আরেকটা দিই। দেন এইভাবে কিন্তু আপনাকে ম্যানুয়ালিভাবে ইমেলগুলো কিন্তু বের করতে হবে। ঠিক আছে, ম্যানুয়ালিভাবে ইমেলগুলো বের করতে হবে। কারণ বলতে পারেন যে স্যার আরও সহজে আমরা কীভাবে করবো, দেখেন এখানে কিন্তু অলরেডি হচ্ছে আমরা কি করছি, এখানে কিন্তু অলরেডি আমরা যে কীভাবে যে জিনিসগুলো করতে হয় সেগুলো কিন্তু করছি। যেমন এটা ফেসবুকে দেওয়া আছে, হয়তো সেটাও আমরা পাবো না এখন ইমেল। এবং যদি ফেসবুকে ওই ইমেল স্ট্রাকচারটা ইউজ করতে পারেন তাহলে সেখান থেকে আপনি নিতে পারবেন। ঠিক আছে, যেমন এখানে দেখেন অনেকগুলো ওয়েবসাইট। তো এইভাবে কিন্তু আমাদের ইমেলগুলো বের করতে হবে। ঠিক আছে, এইভাবে আমাদেরকে ইমেলগুলো বের করতে হবে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন, আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যে আমাদের যে প্রজেক্ট ছিল, কিংবা আমাদের যে টপিক ছিল, কি টপিক ছিল, গুগল ম্যাপ ডাটা এন্ট্রি প্রজেক্ট, কিংবা গুগল ম্যাপ থেকে কিভাবে আমরা
আমাদের যে ডাটাগুলো আছে সেগুলো এখানে এন্ট্রি করতে পারি এবং সেই ডাটাগুলো কিভাবে এখানে করতে পারি, এটা ছিল কিন্তু আমাদের আজকে টপিকস। তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। তো নেক্সট যে আমাদের যে টপিকগুলো থাকবে সেটা হচ্ছে ওয়েবসাইট প্রজেক্ট রিসার্চ, ওয়েবসাইট রিসার্চ প্রজেক্ট, এবং হচ্ছে আমাদের ওয়েব রিসার্চ প্রজেক্ট, এবং হচ্ছে পোর্টফোলিও ডিজাইন, প্রফেশনাল পোর্টফোলিও ডিজাইন। আমাদের কিন্তু আর একটা ক্লাস হলেই শেষ। নেক্সটে যে ক্লাসটা হবে সেই ক্লাসে কিন্তু আমাদের এই দুটো টপিক্স নেব আমরা। দুটো টপিক্স নিলে কিন্তু আমাদের শেষ। আজকে যদি আমি ক্লাসে আপনাদেরকে বেশি কিছু শিখাই তাহলে আপনারা কোনো কিছুই ভালো মতো বুঝতে পারবেন না, ঠিক আছে? কোনো কিছুই ভালো মতো বুঝতে পারবেন না। ওকে, তো আপনারা কি সকলে বুঝতে পারছেন যে কিভাবে আমরা গুগল ম্যাপ থেকে আমাদের প্রজেক্টগুলো আমরা ক্লায়েন্টের কাছে করছিলাম? এবং আমার যে এই প্রজেক্টটা ছিল, এই প্রজেক্টটা ছিল আপনার $35 একটা অফার। $35 আমাদের ক্লায়েন্টের, আয়ারল্যান্ডের ক্লায়েন্টের একটা অফার ছিল। সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে সেটা কাজ করতে হয়। ওকে, আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। তো পরবর্তী জাস্ট এটা আপনি ফাইল চাইলে পুরোটাকে এটা এখান থেকে যদি আপনার ক্লায়েন্ট যদি চায় যে এই ফাইলটাকে হচ্ছে আপনি কোন ফাইলে চায়, পিডিএফ ফাইলে পিডিএফ দেবেন, ডক্সে চাইলে ডক্সে দেবেন, সরি, যদি উনি গুগল স্পেশালে চায় স্পেশালে দেবেন, সেটা আপনার উপর ডিপেন্ডেড করে কিংবা আপনার ক্লায়েন্টের উপর ডিপেন্ডেড করে। ওকে, তো আশা করি সকলে বুঝতে পারছেন। তো একটু ওয়েট, জাস্ট আমি রেকর্ডটা অফ করে দিই। তো আপনাদের যে কাজগুলো থাকবে এই আপনার গুগল ম্যাপ থেকে কীভাবে ডাটা এন্ট্রি প্রজেক্টগুলো করতে হয় এগুলো কিন্তু অবশ্যই দেখবেন। এবং আমার যে ইউটিউব চ্যানেলটা আছে এই ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব এবং হচ্ছে বেল আইকনটা সবাই প্রেস করে রাখবেন, যেন পরবর্তী যে ইনফরমেশনগুলো কিংবা নোটিফিকেশনগুলো সেগুলো যেন সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান।